আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম গরুর মাংস রান্না। তো অল্প সময়ে অল্প উপকরণে হালকা মশলা দিয়েই কম মশলা একটু রমজান মাসে তেল মশলা কম দিয়ে এভাবে খুব সহজেই গরুর মাংস রান্না করে খেলে খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো হবে। আপনার চাইলেই এভাবেই খুব অল্প সময়ে অল্প উপকরণেই এই গরুর মাংসটা রান্না করতে পারেন পাতলা ঝোলে। আমি আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। এখানে 1 কেজি গরুর মাংস আছে হাড় সহ। তো আমি 4-5টা আলু দিয়ে দিব এটার সাথে। খেতে এতটাই টেস্ট হয়েছে, রান্না করার পরে আমি ভয়েস দিচ্ছি। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে। তারপরে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, সাথে আমি 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটা তেজপাতাকে ছিঁড়ে ভালো করে পরিষ্কার করে তারপরে এলাচ দিলাম ধুয়ে, গোলমরিচ দিলাম 3টা। এরপরে সরিষার তেল দিয়ে রান্না করছি আমি আজকের এই গরুর মাংসটা। তারপরে 2 চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী, সাথে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। তো এভাবেই আপনারা চাইলে খুব অল্প সময় অল্প উপকরণে হালকা কম মশলাতে এই গরুর মাংস রান্না করতে পারেন হাতে মেখে। তো আমি এখন আদা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছে। সব ধরনের সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে আমার। এখন হাতের সাহায্যে মেখে কষলিয়ে ভালোভাবে মশলাটা অ্যাড করে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়েছি যেন মাংসের গায়ে এই ঝোলটা যেন লেগে থাকে। তারপরে মশলাগুলো যেন কষানি হয়ে যায় মাংসের সাথে। মাংসটা যখন কষানি হয়ে তেল উঠে আসবে তখনই আমি তারপরে রান্নার জন্য ভালোভাবে হওয়ার জন্য ঝোল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। তো আমি মেখে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে মশলাটা যেন কষে যায়। মাংস থেকে পানি বের হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে, নেড়ে চেড়ে আবার মশলাটা অ্যাড করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি মশলাগুলো আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। মাংসটা একদম শুকিয়ে যাবে, তেলটা উঠে আসলেই তারপরে আমি আবার ঝোল দিয়ে দিব মাংস হওয়ার জন্য, সাথে আলুটাও দিয়ে দিব। তো আজকের এই হালকা মশলায় অল্প তেলে আলু দিয়ে মাংসের ঝোল রান্নাটা যদি ভালো লেগে যায় কোনো অংশে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সুন্দর সুন্দর রেসিপি, অল্প সময়ে অল্প উপকরণের রেসিপি পেতে আমার সাথেই থেকে যেতে পারেন। তো এভাবে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন মাংসের ঝোলটা শুকিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এখন দেখেন তেল উঠে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে কালারটা, দেখতে খেতেও দ্বিগুণ টেস্ট হয়েছে। তো এভাবে চাইলে আপনারা রমজান মাসে অল্প মশলা দিয়ে মাংসটা রান্না করতে পারেন। যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সম্মান জানিয়ে আমি আজকের জন্য এখানেই বিদায় নিব। আলু দিয়ে দিচ্ছি, তারপরে আমি পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে হয়ে যাবে, আপনারা দেখতেই থাকেন, দেখলেই বুঝতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই গরুর মাংস রান্না অল্প মশলায় গরুর মাংস রান্নাটা আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো আজকের জন্য এখানে বিদায় নেব, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।